আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহমাদ ইতিশাম, পড়াশোনা করছি আইওটি সিএসসি ডিপার্টমেন্টে। সরলরেখার একটি বোর্ড রিভিশন ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে শুরু করা যাক আমাদের জ্ঞান অর্জনের কার্যক্রম। প্রশ্নে দেখো, বলা আছে দুটি সরলরেখা একটি বিন্দু দিয়ে যায় এবং সরলরেখাটি আরেকটি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদেরকে এই রেখা দুটির সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বিন্দুটাকে আঁকি। বিন্দুটা হচ্ছে -1, 2 এবং সরলরেখাটা আঁকি। সরলরেখাটা হচ্ছে 3x - y + 7 = 0। লক্ষ্য করো, এই বিন্দু দিয়ে যাবে এবং এই সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এরকম কিন্তু দুইটা রেখা হইতে পারে। তাহলে আমরা হিসাবের সুবিধার্থে প্রথমে একটা নিয়েই চিন্তা করব এবং সরলরেখাটা আঁকি। দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমাদের মাথায় একটা সূত্র ক্লিক করে, তাই না? সূত্রটা হচ্ছে tan θ = ± m1 - m2 divided by 1 + m1 × m2। এই সূত্রে আমাদের m দরকার, অর্থাৎ ঢাল দরকার। তাহলে চলো আমরা এই সাদা রেখাটার ঢাল নির্ণয় করি। সাদা রেখাটার ঢাল হচ্ছে মাইনাস, উপরে 3-এর সহগ, নিচে y-এর সহগ, অর্থাৎ 3। এবং আমরা এই রেখাটার ঢাল, অর্থাৎ অজানা রেখাটার ঢাল m1 ধরি। এবং আমাদের প্রশ্নে বলা আছে এই থিটাটা সমান 45 ডিগ্রি। তাহলে আমরা যদি এর পরের লাইনটা লিখি, থিটার মানটা রিপ্লেস করে দিই, tan 45 ডিগ্রি = ± m1 - 3 + 3m1। আমরা জানি tan 45 ডিগ্রি = 1। তাহলে লাইনটা দাঁড়ায় m1 - 3 1 + 3m1। আমরা যদি এখন হরটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে সমীকরণটা দাঁড়াবে 1 + 3m1 = ± m1 - 3। এখন আমরা পজিটিভ নিয়ে পাই 1 + 3m = m - 3। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আসে 2m = -4, অর্থাৎ m = -2। এখন যদি আমরা নেগেটিভটা নিয়ে পাই তাহলে কি হবে? তাহলে হবে 1 + 3m - এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা কিন্তু খুবই ক্রুশাল একটা জিনিস, m - 3। পরের লাইনটা হবে 1 + 3m - m - +3। এরপর 4m = 2 এবং m এর মান আসে ½ এখন প্রশ্নে দেখো তো, আমাদের দুইটা সমীকরণ বের করতে বলছে, তাই না? এবং আমাদেরকে একটা বিন্দু দেওয়া আছে এবং এই বিন্দুগামী একটা সরল রেখার ঢাল দেওয়া আছে। তাহলে কি আমরা সরল রেখাটা বের করতে পারি না? আমরা কিন্তু এই দুইটা ইনফরমেশন দিয়ে একটা সূত্রের গন্ধ পাচ্ছি। সূত্রটা হচ্ছে y - y1 = m x - x1। এখন আমরা এখানে y1 এর বদলে 2 বসাই, m এর বদলে প্রথমে -2 বসাবো, দেন আমরা ½ বসাবো। তাহলে এখন আমরা -2টা বসাই।
মাইনাস টু এক্স মাইনাস এক্স ওয়ানের বদলে আমরা মাইনাস ওয়ান বসাবো, তাহলে মাইনাস ইন্টু মাইনাস ওয়ান সমান সমান প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে সমীকরণটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু। আচ্ছা, এখন আমরা এম সমান সমান হাফ বসিয়ে পাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস টু। এখন এম সমান সমান হাফ হবে এক্স প্লাস ওয়ান, এবং এই সরল রেখার সমীকরণটা হবে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু 0। এই ম্যাথটা বোর্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা আমাদের সময় অর্থাৎ এইচএসসি 23 ব্যাচেও কিন্তু আসছিল, শুধু মানটা একটু চেঞ্জ করে দিছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।